নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে প্রতিপক্ষের হামলার ঘটনার আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, কয়েকদিন ধরেই তো হামলা সংঘর্ষের অভিযোগ আসছে, ইসিতে কোনো অভিযোগ কি জমা পড়েছে? নেত্রকোনা ৩ আসনে কেন্দ্র আটপাড়ার নির্বাচনের বেশ জমে উঠেছে। এখানে শুরুর দিন থেকে কিন্তু এখানে বেশ সংঘর্ষ সংবাদ পেয়েছি। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি তার সমর্থকদের উপরে আজকে পর্যন্ত শুনলাম যে একটি বাড়িতে একজন পলাশিমুল ইউনিয়নের একজন ইউপি সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আমরা একটু জানতে চাইবো আজকে কি ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি কেমন। পরিস্থিতি বলতে গেলে স্বতন্ত্র প্রার্থীর উপরে ভালো নয়। আমরা কেন্দ্র আটপাড়া নির্বাচনী এলাকায় নেত্রকোনা ৩ নিয়ে আমরা নির্বাচনের লড়াই করছি। আমার স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক হলো ঘোড়া প্রতীক নিয়ে যারা ওয়ার্কে বাইরে গ্রামে গঞ্জে যেখানে যায়, ধানের প্রতীকের যারা সমর্থক আছে, ধানের ক্যান্ডিডেট নিজেও উস্কানিমূলক কথাবার্তা বলে, উস্কানিমূলক কথা বললে তাদের সমর্থকরা কোনো গ্রামে আমরা ওয়ার্ক করতে পারতেছি না। কালকে রাত্রেও আমি মাস্কা ইউনিয়নের একটা উঠান বৈঠকে দেখেছিলাম রাত 10টার দিকে। এখানে ধানের শেষের লোকজন এসে আমার যাতে উঠান বৈঠক ব্যাঘাত ঘটে সেই দিকে তারা মিছিল শুরু করে দিয়েছে। তাই আজকে এরপরে আমাদের সমর্থক তার বাসায় গিয়ে আসছে ধানের শেষের সমর্থকরা দেশীয় অস্ত্র সহ। এর পরবর্তীতে শুনছিলেন যে হামলার অভিযোগের কথা তিনি বলতেছিলেন যে এখানে গত রাতেও পলাশিমুল ইউনিয়নে ঘটনা। ধন্যবাদ কামাল যুক্ত হবার জন্য। প্রবাসী অধ্যুষিত সিলেট ৬ আসন গোপালগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এই জনপদে হাসপাতাল ও স্কুল কলেজ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, এখন তো জুমার নামাজের সময়, প্রার্থীরা কে কোথায় আছেন এই মুহূর্তে? দেবাশিস, দেখুন আজকে নির্বাচনের আগে শেষ জুমার অর্থাৎ শুক্রবার, এবং আমরা সকাল থেকেই সিলেট ৬ আসন যেটি প্রবাসী অধ্যুষিত, সেখানে আমরা দেখছি প্রার্থীরা সকাল থেকে আসলে তারা প্রচারণায় নেমেছেন। বিশেষ করে আমরা সিলেট এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইমরান আহমদ চৌধুরী, তার সাথে আমরা ছিলাম। আমরা এখন যেখানে আছি লক্ষ্মীপাশা ইউনিয়নে, সেখানে সকাল 11টায় তার আসার কথা ছিল, কিন্তু প্রতিমধ্যে আসলে তিনি যে বাজারেই গিয়েছেন সেখানে সাধারণ মানুষ সহ যারা সাধারণ ভোটাররা আছেন তাদের সাথে আসলে তিনি কুশল বিনিময়, তাদের সাথে গণসংযোগ করতে করতে তার এই যেখানে আসার কথা ছিল সকাল 11টায়, সেখানে তিনি প্রায় 1:30টার দিকে আসতে সময় লেগে গেছে, কারণ প্রতিমধ্যে যেখানেই গিয়েছেন সেখানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করতে হয়েছে। এই মুহূর্তে তিনি জুমার নামাজের জন্য মসজিদের ভেতরে আছেন। এর বাইরে এই আসনে আসলে আরও 2জন প্রার্থী যারা মাঠে চষে বেড়াচ্ছেন, তার মধ্যে একজন জামায়াত ইসলামের সেলিম উদ্দিন, যিনি ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির, জামায়াতের হেভিওয়েট প্রার্থী ধরা হয়েছে তাকে। ফলে এই আসনে যে কোনো মূল্যে জামায়াত তার জয় নিশ্চিতের জন্য আসলে সর্বোচ্চ শক্তি দিয়ে নেমেছে। তবে বিএনপির যারা নেতাকর্মীরা তারা বলছেন যে এই আসনে ফয়সাল আহমদ চৌধুরী, যিনি বিএনপির প্রার্থী ছিলেন 2018 সালে, তার কর্মী সমর্থক বা তার বলয়ের নেতাকর্মীরা যদি শেষ পর্যন্ত ইমরান আহমদ চৌধুরী বিএনপির প্রার্থীর পক্ষে থাকেন, তাহলে এই আসনে জয় বিএনপির জন্য নিশ্চিত। দেবাশিস, ধন্যবাদ নাবিদ যুক্ত হবার জন্য। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের